আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে তৈরি করে দেখাবো কলার মোচার অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি। এই কলার মোচাটা এক এক এলাকায় এক এক নামে পরিচিত, তবে আমি আজকে এই কলার মোচাটা দিয়ে আপনাদেরকে আমাদের আঞ্চলিক একটা রেসিপি তৈরি করে দেখাবো। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে কলার মোচা বাজি করব। কলার মোচা বা কলার ফুল বাজি করার জন্যে আমি এখানে বড় সাইজের একটি কলার মোচা নিয়েছি। এখন এর ভিতর থেকে ফুলগুলোকে বের করে নেব। দেখুন কলার মোচা থেকে কিভাবে আমি ফুলগুলোকে আলাদা করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো ফুল আলাদা করে নিয়েছি। এখন ফুলের ভিতরে যে একটি শক্ত দণ্ড থাকে আমি সেটাকে ফেলে দিচ্ছি। আমি সবগুলো ফুলের ভিতর থেকে এই শক্ত দণ্ডটাকে ফেলে দিব। আমার সবগুলো কলার ফুল বেছে নেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি। এর মধ্যেই দিয়ে দিচ্ছি কলার ফুলগুলোকে। হাফ চা চামচ হলুদ ও হাফ চা চামচ লবণ দিয়ে কলার ফুলগুলোকে আমি ভালো করে সিদ্ধ করে নেব। এতে করে খুব সুন্দর একটা কালার আসে। কলার ফুলগুলোকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন একটি স্ট্রেনারে ঢেলে পানিটা ঝরিয়ে নিচ্ছি। কলার মোচাগুলোকে আমি ঠান্ডা করে শিলপাটায় মিহি করে বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। দেখুন কতটা মিহি হয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল 1/3 কাপ। এই বাজিতে তেলের পরিমাণটা একটু বেশি দিলে খেতে খুবই ভালো লাগে। তেলটা হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটি তেজপাতা। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এখন পেঁয়াজের সাথে আদা রসুনটাকেও আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ আর আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি কয়েকটি। কাঁচামরিচটা আপনারা এখানে যে যতটুকু ঝাল খাবেন সেই পরিমাণে ব্যবহার করবেন। এখন সবগুলো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। সবগুলো মশলা আমি একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা কলার মোচা। এখন মশলার সাথে কলার মোচাটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আমি কিছুক্ষণ সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কলার মোচাটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত কলার মোচা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে। ততক্ষণ পর্যন্ত আমি কলার মোচাটাকে ভাজি করে নেব। দেখুন আমি কিভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। দেখুন কলার মোচা থেকে পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে। এখন আমি মোচাটাকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার কলার মোচা বাজি। দেখুন বাজিটা কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে
পরিবেশন করব। চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহ যোগায়। এ ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।